হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছিলাম আমার দিদি বাড়িতে আমার সোনা পাপার বার্থডের অনুষ্ঠানে। আর নেল আর্টিস্ট হওয়ার সুবাদে দিদি আমাকে অনেক আগেই ফোন করে বলেছিল, বুনু একটু আসার সময় নেলের জিনিসগুলো নিয়ে আসিস, আমিও একটু নেল এক্সটেনশন করবো। আর আমিও নাচতে নাচতে বাক্স প্যাডলা সব গুছিয়ে নিয়ে চলে গেছিলাম দিদি বাড়িতে। কিন্তু ওই যে একটা কথা আছে না, বাড়ির বউ তার উপর আবার বাচ্চার মা, বাচ্চার জন্মদিনে বাচ্চার মার হয়তো সব থেকে বেশি কাজ। তো কি আর করা, দিদির হাতে নেল এক্সটেনশনটা করতে পারলাম না। দিদিরও খুব খারাপ লাগছিল, আর সঙ্গে সঙ্গে আমারও, যেহেতু আমি এত কিছু বয়ে বয়ে নিয়ে এসেছি দিদির হাতে নেল এক্সটেনশনটা করবো বলে, তো আমারও খুবই খারাপ লাগছিল। কিন্তু কিছুই করার নেই, এত কাজের ভিতরে কিছুতেই দিদি টাইম বের করতে পারলো না। দিদি নেল এক্সটেনশন করতে পারিনি তো কি হয়েছে, আমার একজন আছে না ফ্রি ফটকার ক্লায়েন্ট, যাকে তোমরা সবাই চেনো, ও আমাকে জোগাড় করে দিল আরও একজন ফ্রি ফটকার ক্লায়েন্ট। এই যে মেয়েটাকে দেখছো, এটা হলো আমার দিদির চা। আর আমার যে ফ্রি ফটকার ক্লায়েন্ট আছে, আমার নিজের বোন, তোমরা তো সবাই জানো। তো সে সারা রাত ধরে দিদির যার সঙ্গে গল্প করেছে। যেহেতু অনুষ্ঠান বাড়ি সবাই বেশিরভাগ টাইম জেগেই থাকে, কিন্তু আমার যেহেতু একটু ঘুম বেশি, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ওরা দুজন সারা রাত ধরে গল্প করেছিল। তো গল্প করতে করতে আমার ফ্রি ফটকার ক্লায়েন্টের হাতে তো সবসময় নেল থাকেই, তোমরা সবাই জানো। ও কখনো কোথাও নেল ছাড়া যাবেই না। আর ওর হাতেরই নেলটা দেখে আমার দিদির জায়ের খুব পছন্দ হয়েছিল, আর বললো যে কোথা থেকে করেছো, কী বৃত্তান্ত, সব কিছু জিজ্ঞেস করছিল আর কি। তা আমার বোন বললো যে আমার দিদিই তো করে, আর সব কিছু বয়েও নিয়ে এসেছে দিদি হাতে নেল এক্সটেনশন করবে বলে। তো যাই হোক, দিদির যা বলছিল যে আমারও খুব ভালো লাগে, আমারও খুব করার ইচ্ছা, কিন্তু আমি কোনো দিন করিনি। আর যেহেতু মধ্যবিত্তের ফ্যামিলিতে সবসময় করাটা সম্ভবও হয় না, অকেশান ছাড়া বিশেষ করে। আমি তো নিজেও করতাম না, এখন আমি নেল আর্টিস্ট হওয়ার সুবাদে মাঝে মাঝে করি। তাও দেখো, এই এত বড় একটা অনুষ্ঠানে আমার হাতেও তো নেল নেই। তো যাই হোক, ও কখনো করেনি আগে, এবার আমার ফ্রি ফটকার ক্লায়েন্ট এসে আমার কাছে আবদার করে, দিদি তুমি সব কিছু তো বয়ে বয়ে নিয়ে এসেছো, কিন্তু দিদি তো নেল এক্সটেনশন করলো না, তো দিদির জায়ের হাতে একটু নেল এক্সটেনশন করিয়ে দাও না। ও না কোনো দিন করেনি, ওর খুব ইচ্ছা করার, কিন্তু করতেও পারে না, ওকে একটু করিয়ে দাও না, খুব রিকোয়েস্ট করলো। আর যেহেতু এখন আমিও সব কিছু বয়ে নিয়ে এসেছি, কি আর করা বলো, আমিও করে দিলাম। তো ফ্রি ফটকায় করিয়েছি বলে যে আমি ওকে খারাপ করে দিয়েছি সেটা একদমই নয়। আমি আমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, আর বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছি। আর এদিকে মানে আমি নিজের পছন্দ মতো ওর হাতে কোনো ডিজাইন করিনি, আমি ওকে অনেক রকম ডিজাইন দেখিয়েছিলাম, তার মধ্যে ওর যেটা সবথেকে বেশি পছন্দ হয়েছিল সেটাই আমি ওর হাতে করে দিয়েছি। আর আমার কাজটা ওরও খুব পছন্দ হয়েছিল। ভিডিও শেষে ও রিভিউও দিয়েছিল। দিদির যা আমার থেকে প্রায় 6-7 মাসের ছোট, তাই আমি ওকে বোনই বলছিলাম। তো যাই হোক, বোনের হাতে আমি খুব যত্ন নিয়েই কাজ করছিলাম, যেহেতু ও প্রথমবার করাচ্ছে। আর তাছাড়া কোনো নেল আর্টিস্টই চায় না তার কাজটা খারাপ হোক। সবসময় আমরা চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার। তবু অনুষ্ঠান বাড়ি তাড়াহুড়োর ভিতরে একটু করছিলাম, তবে কাজটা আমারও খুব পছন্দ হয়েছে, আর যার হাতে করেছিলাম তারও খুব পছন্দ হয়েছে। এটা ছিল একটা নিউডের ওপর ব্ল্যাক অমরে করা, আর এক আঙুলে ছিল স্টোন ওয়ার্ক। আমি এখানে কাজ করছিলাম, আর আমার ফ্রি ফটকার ক্লায়েন্ট আমাকে ফ্রিতে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, শুধু আমি যে ওকে ফ্রিতে কাজ করিয়ে দিই সেটা নয়, আমি ওকে ফ্রিতে কাজ করিয়েও নিই। আর আজকে ওর আবারও আবদার হলো, মানে এখন যে ও ফ্রি ফটকায় একটা কাজ করিয়ে নিচ্ছে সেটাতে ওর হচ্ছে না, ওর নিজের হাতে ওকে ফ্রি ফটকায় কাজ করিয়ে নিতে হবে। তো যাই হোক, আমার কাছে এখন আবদার করলো যে তুমি আমার কাজটা করিয়ে দিয়েছো 1 মাস আগে, আমার নেলটা দেখো কতটা বেড়ে গেছে, আমাকে আজকে আবার নতুন নেল করিয়ে দিতেই হবে। তো কি আর করা, আবদার আমাকে আবার রাখতে হলো, সেটাও পরে শেয়ার করেছি। নেল করিয়ে তোমার কেমন লাগলো? ফার্স্ট টাইম করলে? কতটা ভালো লেগেছে? 10-এর ভিতর কত? 10-এর ভিতর কত? মন থেকে বলছো? তুমি নেল করিয়ে হ্যাপি তো? হ্যাঁ, খুব হ্যাপি।